প্রিয় দর্শক, আপনাদের প্রিয় শরীরচর্চা বিষয়ক অনুষ্ঠান ফিট এন্ড হিটে আছে আপনাদের সাথে আমি সালদিন, আমার সাথে আছে টিটু, আছে শিলা। এই পূর্বে আপনাদের সাথে আছি ট্রাইসেপের এক্সারসাইজ নিয়ে। চলুন প্রথমে আমরা শিখব ট্রাইসেপ মাসেল সম্পর্কে। প্রথম দেখি ট্রাইসেপ মাসেলটা আসলে কি, কোন জায়গাগুলোকে ট্রাইসেপ মাসেল বলা হয়। আমাদের হাতের এই পিছনের সবটাই হলো মূলত ট্রাইসেপ, এটাকে বলা হয় ট্রাইসেপ ব্রাচিয়াই। এই ব্রাচিয়ায়ে ট্রাইসেপ ব্রাচিয়ায়ে তিনটি অংশ থাকে, তিনটি অংশ। একটি অংশ হলো লং হেড, সবচেয়ে বড় হেড, এটা সবচেয়ে বড়। তিনটি পার্ট মিলে ট্রাইসেপ ব্রাচিয়াই, তিনটি পার্ট, একটি, দুটো, তিনটি। লং হেড, ল্যাটারাল হেড, মিডিয়াল হেড, লং হেড, ল্যাটারাল হেড, মিডিয়াল হেড। তো এই তিনটি মাসেলকে মিলিয়ে ট্রাইসেপ ব্রাচিয়াই বলা হয়, আমরা লক্ষ্য করেছি। এবার আমরা শিখব ট্রাইসেপের যে বেসিক এক্সারসাইজগুলো। আমাদের এক্সারসাইজগুলো এমনভাবে সাজানো হয়, প্রত্যেকটি এক্সারসাইজ ট্রাইসেপকে ফোকাস করবে। আমরা জানি একটি বিষয়, সেটি হলো ট্রাইসেপের সবগুলো এক্সারসাইজ যখন করি তখন ফার্স্ট মাসেল হিসেবে ট্রাইসেপকে ফোকাস করে এবং সেকেন্ডারি মাসেল হিসেবে কখনো শোল্ডার, কখনো চেস্টে টাচ করে। চলুন তাহলে প্রথম ট্রাইসেপের একটি বেসিক এবং মৌলিক এক্সারসাইজ, সেটি হলো ট্রাই পুশ আপ। এটি একটি বেসিক এক্সারসাইজ, এটি আমরা শিখব। প্রপার ফ্লোরে ট্রাই পুশ আপ দেওয়ার আগে প্রথম যেটি শিখতে হবে সেটি হলো ব্রেঞ্চে পুশ আপ দেওয়া, কারণ ট্রাই পুশ আপ চাইলেই অনেকে ফ্লোরে দিতে পারে না। আমরা একেবারে বিগিনার থেকে শুরু করব। চলুন তাহলে দেখি বেঞ্চে কিভাবে পুশ আপ দিতে হয় ট্রাইয়ের জন্য। আমরা আগের পর্বে পুশ আপের সবগুলো বিষয় জানিয়েছি। আমরা জানি যে যখন আমাদের হাতের পজিশন ওয়াইড থাকবে, যখন হাতের পজিশন ওয়াইড রেখে পুশ আপ দিব, সেটি ফার্স্ট মাসেল হলো চেস্ট। আর যখন হাত ক্লোজ করব তখন ফার্স্ট মাসেল হলো ট্রাই। যেহেতু এটি আমাদের ট্রাইয়ের জন্য, ট্রাই মাসেলকে ফোকাস করে আমরা পুশ আপটি দিব, সেহেতু আমাদের হাতের পজিশন অবশ্যই ক্লোজ হবে। এখান থেকে মনে রাখতে হবে যে বিষয়টি, সেটি হলো স্পাইন টোটালি সোজা থাকবে, কোনোভাবে আঁকা বাঁকা হওয়া যাবে না। শুধুমাত্র এলবো ব্যান্ড হবে। এলবো ব্যান্ড হলে অটোমেটিকলি চিন নিচের দিকে চলে যাবে, চেস্ট নিচের দিকে চলে যাবে এবং এলবো সোজা হবে, আবার ঠিক আগের জায়গায় চলে আসতে হবে। লক্ষ্য করুন স্পাইনের পজিশন ঠিকই আছে, শুধুমাত্র এলবো ভাঙছে এবং এলবো উঠছে। ঠিক এই ট্রাই প্রেশার পড়ছে, শ্বাস নিতে নিতে নামবো, শ্বাস ছেড়ে ছেড়ে উঠবো, শ্বাস নিতে নিতে নামবো, শ্বাস ছেড়ে ছেড়ে উঠবো। প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই ইনহেল এক্সেল এই বিষয়টি মাথায় রাখতে হবে। প্রত্যেকবার ইনহেল এক্সেল যদি প্রপারভাবে আপনি করেন, আপনি কখনোই মাসেল ইনজুরিতে ভুগবেন না। কারণ আমাদের শরীরে যখন প্রত্যেকটা এক্সারসাইজে প্রচুর পরিমাণ অক্সিজেন ফ্লোয়িং বেড়ে যায়, তখন মাসেল ইনজুরি থেকে আমরা সহজেই রক্ষা পেতে পারি। এইটি আমাদের কমপ্লিট যখন বেঞ্চ পুশ আপ হয়ে যাবে। আমাদের মূল টার্গেট হলো ফ্লোর পুশ আপ, কিন্তু ফ্লোর পুশ আপ প্রাথমিকভাবে অনেকেই পারবেন না। যারা ফ্লোর পুশ আপ ট্রাইয়ের জন্য পারেন না, তারা প্রথম বেঞ্চে ট্রাই করে নেবেন। বেঞ্চে আপনি অনেকদিন এক্সপার্ট হয়ে গেলে দেন তখন আমরা ফ্লোরে ট্রাইয়ের জন্য পুশ আপ করবো। চলুন তাহলে এবার শিখব ফ্লোরে কিভাবে ট্রাইসেপের জন্য পুশ আপ দেওয়া যায়। আসুন। ঠিক হ্যাঁ, এই অবস্থায় আমরা হাঁটু গেড়ে বসে হাতের পজিশনটা ঠিক এটা থাকবে, নতুবা ট্রাইসেপে ফোকাস করবে না। এখন ঠিক ওই পর্যায়ে থেকে হাঁটু সোজা করব। শরীরের সমস্ত ওজন আমাদের হাতের মধ্যে থাকবে। ঠিক এই অবস্থা থেকে এটিও একটি খেয়াল করতে হবে, স্পাইনটা সবসময় সোজা থাকবে। ঠিক এই অবস্থায় থেকে এখন শ্বাস নিয়ে নিচে নামবো। লক্ষ্য করুন শুধুমাত্র এলবো ব্যান্ড হচ্ছে, স্পাইন সোজা পরিপূর্ণভাবে সোজা থাকবে। হ্যাঁ, শ্বাস নিয়ে নিচে, শ্বাস ছেড়ে উপরে। ইনহেল
এক্সেল। লক্ষ্য করুন ফুল ট্রাইসেপের আমরা যে শিখেছি যে 3টি পার্ট 3টি হেড আছে, এই পুশ আপের ফুলে 3টি হেডেই ফোকাস করছে এবং সেকেন্ডারি মাসেল হিসেবে শোল্ডার, ব্যাক এবং চেস্ট বাকি 3টি মাসেলকেও হিট করছে। প্রিয় দর্শক, ট্রাইসেপের সময় আমাদের অবশ্যই স্পাইনের বিষয়টি মাথায় রাখতে হবে, আর এলবোটা যতটুকু সম্ভব ব্যালেন্সে রাখতে হবে। যদি এলবো বেশি ছড়ে যায় তাহলে শোল্ডার পেন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা এটি প্রপারভাবে করব এবং প্রত্যেকটি সেটে চেষ্টা করব 12 থেকে 14টি রেপস করার জন্য এবং সব ধরনের এক্সারসাইজে 3 থেকে 4টি সেট আমরা করব। চলুন এবার আমরা ট্রাইসেপ বেঞ্চে কিভাবে ডিপস দিতে হয় ট্রাইসেপের জন্য সেটি শিখব। ট্রাই ডিপস দেওয়ার জন্য প্রথম যেই সহজ উপায়টি হলো একটি বেঞ্চ বা বাসায় যাদের বেঞ্চ নেই চেয়ারেও আপনারা করতে পারেন। ঠিক এরকম এই উঁচুতে একটি বেঞ্চ বা চেয়ারে প্রথম এসে আপনি পিছন দিয়ে দাঁড়িয়ে গ্রিপ করবেন। অনেকে ভুল করে অনেক ওয়াইড গ্রিপ করে বা অনেকে ক্লোজ করার চেষ্টা করে। ওয়াইড গ্রিপ এবং ক্লোজ গ্রিপের মধ্যে আমি ডিফারেন্সটা একটু বলে দিচ্ছি, আপনি লক্ষ্য করুন। হাত যখন ওয়াইড গ্রিপ হবে তখন কিন্তু আমাদের টার্গেট হলো এই এক্সারসাইজের ট্রাই ডিপস, মানে ট্রাইসেপের আমরা যে মাসেলগুলো জেনেছি সেগুলোতে। যখন হাত ওয়াইড করে ধরা হয় তখন কিন্তু ট্রাইতে ফোকাসটা হয় না, তখন চলে যায় শোল্ডারে, যেটাতে জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা কখনোই আমাদের হাতের লেভেল এই লেভেল থেকে ওয়াইড কখনোই যাব না। ওয়াইড গেলে আমাদের ইনজুরি, শোল্ডার পেন হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমাদের সবসময় হাতের লেভেল থাকবে। হিপ পজিশন, তার মানে আমরা বেঞ্চে যে বিষয়টা সবসময় খেয়াল করব, হাতের পজিশন কখনোই হিপ থেকে বাহিরে যাবে না, বরং হিপ থেকে হিপ পর্যায়ে অথবা আস্তে আস্তে ক্লোজ পর্যায়ে যেতে পারে। এখন আমরা শিখব সহজ যেহেতু হিপ পর্যায়ে রেখে ঠিক এই বরাবর হাঁটু ভেঙে, আপনি লক্ষ্য করুন হাঁটুটা যখন এই পর্যন্ত থাকবে, হাঁটুটা ভেঙে জাস্ট হিপটাকে আউট করে, হ্যাঁ রাইট, গ্রেট। ঠিক এই পর্যায় থেকে আমরা শ্বাস নিয়ে নিচে নামবো, এলবো ব্যান্ড হবে। লক্ষ্য করুন ট্রাইসেপে প্রচুর প্রেশার পড়ছে। এখন আমরা উঠবো, সবটা ট্রায়াল এক্সারসাইজ হচ্ছে। হ্যাঁ, বসবো, উঠবো, গ্রেট। ইনহেল ডাউন, এক্সেল আপ, ইনহেল ডাউন, ইনহেল ডাউন, এক্সেল আপ, ইনহেল ডাউন, এক্সেল আপ, ইনহেল ডাউন, এক্সেল আপ। আমাদের প্রথম যে আগের এটা ছিল নি ব্যান্ড করা, এটা অনেক সহজ, যেহেতু এটা আমরা এখন আয়ত্ত করে ফেলেছি। এখন আমরা পরবর্তী ধাপ যাব, আমাদের হাঁটুটাকে সোজা করে ফেলবো। ঠিক এই অবস্থায় ব্যালেন্স রেখে আপনি লক্ষ্য করুন যখন হাঁটু সোজা হবে তখন একটু অ্যাডভান্স লেভেল, তো বেশি প্রেশার হবে। বেশি প্রেশার দিতে হলে এটাকে আয়ত্ত করতে হবে। ঠিক এই অবস্থায় থেকে আগের নিয়মেই শ্বাস নিয়ে কোমর নামবে এবং শ্বাস নিয়ে উঠবে। নিজ সবসময় স্ট্রেট থাকবে, নিজ সোজা থাকবে, নিঃসোজা থাকবে, গ্রেট। প্রিয় দর্শক লক্ষ্য করুন আমাদের ট্রাইসেপের যে টার্গেট মাসেল আছে সবগুলো মাসেলে পরিপূর্ণভাবে প্রেশার হচ্ছে, যার ফলে ট্রাইসেপ এরিয়া থেকে ফ্যাট বার্ন হয়ে সেলগুলো ভাঙবে এবং সেলগুলোতে খাবার এবং বিশ্রাম, ঘুম সব লাইফস্টাইল সঠিকভাবে হলে সেখানে মাসেল গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটা সেটে মিনিমাম 12 থেকে 14টি দিয়ে 3টা সেট একসাথে করে, তারপর আমরা একটু আপ যাব। প্রিয় দর্শক চলুন তাহলে আমরা এবার শিখব ডাবল বেঞ্চে কিভাবে ট্রাই ডিপস দিতে হয়। এটি একটি ডিপসগুলোর মধ্যে সবচেয়ে কঠিন ডিপস। চলুন তাহলে এই ডিপসে আমাদের সাথে আছে রোবেল। চলুন, ঠিক দুটো বেঞ্চ আমরা এইভাবে নিয়ে, আমরা তো আগেই জেনেছি হাতের পজিশন কিভাবে থাকবে, পা উপরে তুলে দিব। প্রিয় দর্শক এখানে লক্ষ্য রাখুন আমাদের এটিকে কঠিন ডিপস বলেছি এই জন্য, তার বিষয়টা আমরা একটু শিখে নিই। সেটা হলো আগে আমাদের যে ডিপসগুলো দিয়েছি সবগুলোতে পা ছিল নিচে, পা নিচে থাকার ফলে আপনি যখন আপনার শরীর সবটুকু উঠবেন নামবেন তখন কিন্তু আমাদের টার্গেট ট্রাই মাসেলের পাশাপাশি আপনি আপনার ওজন পায়ের মধ্যেও রাখতে পারছেন, যার ফলে এটা অনেক হালকা। কিন্তু এখন এটা কঠিন সেই জন্য, কারণ হলো আপনার পা যখন উঠে যাবে আপনার আরেকটি বেঞ্চের সমপর্যায়ে তখন কিন্তু আপনার হাতে ট্রাই মাসেলের মধ্যে চাপ সবচেয়ে বেশি পড়বে। সেজন্য এটি একটি অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ। সো আমরা এখন দেখব এখানে ঠিক আগের মতো অবস্থা থেকে শ্বাস নিয়ে হিপ যতটুকু সম্ভব নামবে। স্টার্ট,
শ্বাস নিয়ে উঠবে, গুড, শ্বাস নিয়ে নামবে, শ্বাস ছেড়ে উঠবে, ইনহেল, এক্সেল আপ, ইনহেল ডাউন, এক্সেল আপ। লক্ষ্য করুন এটির ফলে ট্রাইসেপের যত ডিপস আছে তার মধ্যে এই ডিপসের সর্বোচ্চ পর্যায়ে 3টিতে সবচেয়ে বেশি প্রেশার পড়ছে। আমাদের 3টি যে হেড আছে ট্রাইসেপের, ফুল ট্রাইসেপ, ব্রাচিয়ায়, সবটাতে প্রেশার পড়ছে প্রচুর। প্রিয় দর্শক, ডিপসের এই পর্যায়ে আমরা সবগুলো বিষয় খেয়াল করেছি। আমরা সবগুলো ডিপসই কিন্তু বেঞ্চে দিয়েছি, আর বেঞ্চে ডিপস দেওয়াতে যেটি হয়েছে আমাদের হাতের পজিশন ছিল এই লেভেল। এখন আমরা একটি স্ট্যান্ড ডিপস দিব ট্রায়ের জন্য, হাতের পজিশন থাকবে এই লেভেল। চলুন ব্যতিক্রম স্ট্যান্ড ডিপসটি দেখে নিই কীভাবে দিতে হয়। আমরা যখন বেঞ্চে ডিপস দিয়েছি তখন আমাদের হাতের পজিশন ছিল এই, মানে বেঞ্চে আমরা এইভাবে হাত রেখেছি। হাতের পজিশন যখন এই থাকে তখন আমাদের ট্রাইসেপ মাসেলের মধ্যে লং হেড যেটা ভিতরের দিকে, এটাতে বেশি প্রেশার হয়, ওটার ফলে লং হেডকে অনেক বেশি স্ট্রং করে। কিন্তু অনেকে আছে যাদের ল্যাটারাল হেড অনেক উইক থাকে, বিশেষ করে অনেক ছেলেদের যারা মনে করে যে ল্যাটারাল হেডকে বেশি ফোকাস করতে চায়, তখন তাদের জন্য ডিপসের মধ্যে এই স্ট্যান্ডে ইউজ করাটা সবচেয়ে বেশি উপযোগী হবে। চলুন আমরা এই স্ট্যান্ডে কীভাবে ডিপসটি দিতে হয় লক্ষ্য করুন। হাতের পজিশন ঠিক এইভাবে হয়ে যাওয়ার ফলে এখানে সবচেয়ে বেশি ফোকাস করছে ট্রাইসেপের মধ্যে ল্যাটারাল মাসেলে। ঠিক এই অবস্থায় থেকে আমরা প্রথমে আরেকটি বেঞ্চের সহযোগিতা নেব। কারণ আরেকটি বেঞ্চ কেন ব্যবহার করব সেটি আমরা আগেই বলেছি। যখন পা অনেক বেশি উপরে উঠবে তখন হাতের শরীরের সবটুকু প্রেশার আমার ট্রাইসেপে ফোকাস করবে, যার ফলে আমার এই এক্সারসাইজটি ট্রাইসেপকে লক করবে। ঠিক এই অবস্থায় থেকে আমি শ্বাস নিয়ে নিচের দিকে নামবো এবং শ্বাস ছেড়ে সবসময় ইনহেল এক্সেল বিষয়টি পরিপূর্ণভাবে মনে রাখতে হবে। গ্রেট, পার্থক্যটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। ডিপস এটিও ঠিক আগেরই মতো প্রত্যেকটি সেটে 12 থেকে 14টি রেপস দিয়ে আমরা 3টি করে সেট দিব। প্রিয় বন্ধুরা, এই ট্রাইয়ের এক্সারসাইজগুলো নিয়মিত করতে হবে। ট্রাই এক্সারসাইজগুলো না করলে যে সমস্যাটি হয়, আমাদের ট্রাইসেপে অনেক বেশি চর্বি জমা হয়, যার ফলে আমাদের শেপটা অনেক ক্ষেত্রে খারাপ লাগে। মেয়েদের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রযোজ্য। মেয়েদের এই ট্রাইসেপের এক্সারসাইজ না করার ফলে তাদের ওই জায়গাগুলোতে প্রচুর চর্বি জমে শেপ নষ্ট হয়ে যায়। এই ট্রাইসেপের এক্সারসাইজগুলো আপনি বাসায় করেও আপনি আপনার হাতের ট্রাইসেপকে সুঠাম গঠন রাখতে পারেন। প্রিয় বন্ধুরা, এই ট্রাইসেপের এক্সারসাইজগুলো করার সময় আপনি অবশ্যই প্রপার অ্যালাইনমেন্টগুলোকে অনুসরণ করুন। আপনি জানুন ব্যায়াম একটি নিরাপদ ও সবচেয়ে সহজ মাধ্যম যদি আপনি প্রপার অ্যালাইনমেন্টকে ফলো করতে পারেন। যদি প্রপার অ্যালাইনমেন্ট ফলো না করতে পারেন, ভুল হয়ে যায়, তাহলে ইংরেজিতে ভুলার সম্ভাবনা থাকে। সেজন্য আপনি এটিকে অনুসরণ করুন। ইনহেল এক্সেলের ব্যাপারটি অবশ্যই মনে রাখবেন। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে ফিট অ্যান্ড হিটে। দেখা হবে আগামী পর্বে নতুন এক্সারসাইজ নিয়ে আপনাদেরই সাথে।